যে শিক্ষিত বেকারের সংখ্যা আমাদের বেশি। নর্মাল বেকার 3 to 4%, শিক্ষিত বেকার প্রায় 13% আমাদের দেশে। এবং এখনকার সবচাইতে ভয়ঙ্কর কথা হচ্ছে আমাদের শিক্ষিত 10 লাখ বেকার আছে। তাদেরকে নিয়ে আমরা কি করব? এমনভাবে শিক্ষিত আমরা করেছি যে তারা আসলে আমাদের জেনারেল জনগণের মতো হতে পারছে না। তারা তাদের শিক্ষার কারণে সব কিছুতে ঢুকতে পারছে না। আবার শিক্ষা তাদের এমন কোনো স্কিল দেয়নি যেটা দিয়ে তারা কন্ট্রিবিউট করতে পারবে। তো ইটস এ বিগ ক্রাইসিস। এই ক্রাইসিসগুলি আমরা ভিজুয়ালাইজ করি না। 10 লাখ শিক্ষিত বেকার যদি ঘুরে বেড়াতে থাকে, সেই দেশের কোনো ভবিষ্যৎ নাই। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো এখন আমি কুইকলি যে পয়েন্টটা বলতে চাইবো, আমাদের একটা সমস্যা আছে, আমরা লেসন লার্ন বলে যেটাকে, আমরা ইতিহাস থেকে শিক্ষাটা নেই না, সেই দিকে আমি নজর দিব। আমরা যদি গত গভর্নমেন্টের 2022-এর ন্যাশনাল কারিকুলামের কথা বলি, যেটা সবাই ডিজাস্টার বলছিলেন, 2022-এ গত রেজিম যেটা করতে চেয়েছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন এই কারিকুলাম তারা দিচ্ছিল, তখন কিন্তু ইউনেস্কো, OECD এদের সাথে কথা বলে এদের আউটকামের সাথে অ্যালাইন করে দেওয়ার চেষ্টা করেছিল। এবং তারা বলেছিল তাদের টার্গেট হচ্ছে কম্পিটেন্সি বেসড লার্নিং। আমরা যে মেমোরাইজ করি, আমরা যে মুখস্থ বিদ্যা এবং এটার দিকে বেশি নজর দিই, সেটার বাদ দিয়ে কম্পিটেন্সি বেসড লার্নিংয়ের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেল, তারা কোনো ধরনের মেথোডোলজি ফলো করে নাই। ইউ ক্যান হ্যাভ এ গুড ভিশন, মিশন, বাট বাংলাদেশে আমরা প্রসিডিওর ফলো না করার ব্যাপারে ওস্তাদ। আমরা আমাদের যদি 8টা 5টা 6টা 7টা স্টেপ ফলো করে, 10টা স্টেপ ফলো করে একটা জায়গায় যেতে হয়, আমরা প্রথম দিন এক সিটিংয়ে, একটা মিটিংয়ে একটা কাজ করি, পরের দিন আমরা চলে যাই অ্যাপ্লিকেশন করতে। মাঝখানে যে স্টেপগুলা, সেখানে যে ফিল্ডকে তৈরি করা, সিস্টেমকে তৈরি করা, আমরা চলে যাচ্ছি কারিকুলাম চেঞ্জ করতে এবং অ্যাপ্লাই করতে, যেখানে সিস্টেম চেঞ্জ হয় নাই, সিস্টেম রেডি হয় নাই, এবং সেই জন্য ভেরি ব্যাডলি ফেল করে গেছে গত রেজিমের যেই কারিকুলাম যেটা এইম করা হয়েছিল। তো এখন আমাদেরকে ওইটা অ্যাসেস করতে হবে প্রথমে, যে গত রেজিমের কেন ফেল করলো। তাদের কি উদ্দেশ্যতে গলদ ছিল, নাকি তাদের প্রসিডিওরে গলদ ছিল, নাকি তারা স্টেপ ফলো করেনি, নাকি ব্যুরোক্র্যাটিক ইস্যুতে চলে গেল, এই জিনিসগুলি দেখতে হবে। তাহলে এটা হচ্ছে লেসন লার্ন। এবং তারপরে আমি বলবো যে যেই ফ্রেমওয়ার্কের কথা বলছি, সেই ফ্রেমওয়ার্কের ব্যাপারে ইনডেপথ রিসার্চ হওয়া দরকার। গত রেজিমে যখন ডিসাইড করা হলো, আমি মনে করি না যথেষ্ট রিসার্চ হয়েছিল। তাদের উদ্দেশ্য যদি ভালোও থাকে বা খারাপও থাকে, একটা কম্প্রিহেন্সিভ রিসার্চ বেস করে তো আসলে ফ্রেমওয়ার্কের দিকে আসতে হবে। ফিনল্যান্ডের এক্সাম্পল ভালো লাগলেই তো ঝাঁপিয়ে নিয়ে নিতে পারছি না, আমাদের রিয়ালিটি তো বুঝতে হবে। আমাদের ফলে এটা কি কম্পিটেন্স বেসড হবে, নাকি নলেজ বেসড হবে, নাকি হাইব্রিড সিস্টেমে যাব, নাকি স্কুলের ছোট ক্লাসে নলেজ বেসড যাব, হায়ার ক্লাসে স্কিল বেসড যাব, তারপরে হাইব্রিডে যাব। এই জিনিসগুলি খুব মেটিকুলাসলি করা জরুরি হয়ে যাবে। আমরা কম কাজ করে ভীষণ অল্প কাজের পরে রেজাল্ট চাই, এই অভ্যাস হয়ে গেছে আমাদের, এবং আমরা ইনস্ট্যান্টলি চাই। এটার জন্য যে রেগুলার ইনভেস্টমেন্টের দরকার আছে এবং ওভার দ্য ইয়ার্স প্ল্যানিংয়ের দরকার আছে, প্ল্যানিংয়ে উই আর জাস্ট এ ফেইলুর। কোনো জিনিসে যদি আপনি বলেন প্ল্যান করতে হবে, ওই কাজের হবে না। কিন্তু প্ল্যানিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং তারপরে সেটাকে আগানো। তো যাই হোক, এই দিকে সেজন্য লেসন লার্নে আমি এটা বলবো যে আমরা যে কোনো ধরনের মিশন ভিশন যাই বলি না কেন, আমাদের আগের গভর্নমেন্টের ফেইলিউরগুলো যেন আমরা দেখি।